রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, এই দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা ওলামায়ে কেরামগণ, এবং দুনিয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করে তারাই হচ্ছে সর্বোত্তম মানুষগুলো। মনে রাখতে হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন যে সর্বনিম্নতম থাকলেও মানুষই থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো বলবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করে বলবেন, আল্লাহ আমাদেরকে মানুষ না বানিয়ে যদি জীব জন্তু পশু পাখি যদি বানাতেন তাহলে কত না ভালো ছিল। তাই আসুন এই কথাটাকে আমরা উল্লেখ করে কয়েকটা কথা বলার জন্য চেষ্টা করি। দুনিয়ার জমিনের ভিতরে উত্তম হচ্ছে আলিম উলামারা। কেননা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, হে কাব, দুনিয়ার জমিনের ভিতরে উত্তম কারা? আলেম উলামারা। আবার বলেন, দুনিয়ার জমিনে নিকৃষ্ট কারা? আলেম উলামারা। মনে রাখতে হবে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলাকে যে প্রশ্ন করেছিলেন, এর ভিতরে একটি তথ্য আমাদেরকে বোঝা যায় যে দুনিয়ার যারা উত্তম হচ্ছে তারা আল্লাহকে রাজি খুশি করে, আর দুনিয়ার নিকৃষ্টতম যারা ওলামায়ে কেরামগণ আছে তারা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যায়, দুনিয়ার ক্ষমতার মধ্যে পড়ে যায়, এমপির একটি নমিনেশন পাওয়ার জন্য মানুষ ক্ষমতার মধ্যে পড়ে যায়। কেননা ওলামায়ে কেরামগণ যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য রাজনীতি করে বা আল্লাহর জন্য যদি জীবনটাকে বিলিয়ে দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ওলামায়ে কেরামগণ সবাই থাকবে ঐক্যবদ্ধ হয়ে। কেননা আমাদের শায়েখ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, তুতা পাখিকে চিনে, এবং একটা মাখলুক যদি একটা মাখলুককে চিনতে পারে, ওলামায়ে কেরামগণ একজন ওলামায়ে কেরামগণ আরেকজন ওলামায়ে কেরামগণকে কেন চিনবে না? একজন ওলামায়ে কেরামগণ আরেকজন ওলামায়ে কেরামের কাছেই মূলত নিরাপদ। যদি আপনি যারা ইসলাম থেকে ডাইভার্ট হয়ে যায় তাদের কাছে যদি আপনি অন্তর্ভুক্ত হয়ে যান, আলেম ওলামার সমাজ যদি আপনি যদি ত্যাগ করে আরেকজনের সাথে যদি সম্পর্ক করেন, মনে রাখতে হবে তার কাছে আপনি কখনো নিরাপদ থাকতে পারবেন না। নিরাপদ যদি আপনি পেতে চান তাহলে ওলামায়ে কেরামের মজলিসে থাকতে হবে। ওলামায়ে কেরামদেরকে বলবো যে আপনি যদি হক্কানি যদি হয়ে যান, আপনি যদি চান আল্লাহর দিন বাস্তবায়ন করতে চান, আপনি যদি চান আল্লাহর নীতিমালা দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে ওলামায়ে কেরামের ভিতরে ডিভাইড হবেন না, আলাদা হয়ে যাবেন না। আপনারা কি থাকতে হবে? ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এখন বলতে পারেন যে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো না, তার জন্য একটি চমৎকার একটা হাদিস মিশকাতুল মাসাবির জিলদ আওয়ালে আমরা পড়েছিলাম আলেমে 195 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিন থেকে হকপন্থী ওলামায়ে কেরামগণ আস্তে আস্তে চলে যাবে, আর ওইখানে আম মানুষ এবং আম ওলামায়ে কেরামগণ হবে যারা নিজেরাও গোমরাহী হবে, অন্যদেরকেও গোমরাহী করবে। তাহলে বোঝা যাচ্ছে যারা অক্ষতার বন্ধনে আবদ্ধ হবে না তারা নিজেরই গোমরাহ হবে, অন্যদেরকে গোমরার দিকে ডাকবে। কেননা যারা অক্ষতার বন্ধনে আবদ্ধ হবে তারাই যাবে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য। মনে রাখতে হবে, আমরা যদি ওলামায়ে কেরামগণ যদি ঐক্যবদ্ধতার ভিতরে আবদ্ধ হতে পারি, তাহলে জালেম মুশরিক কাফেরের দলের যারা ইসলামের শরিয়ার বিধিবিধান পালন করতে চায় না, তারা যতই আপনাকে নিয়ে ষড়যন্ত্র করেন না কেন, যতই তারা ক্ষমতা দেখাক না কেন, ইসলামকে তারা মাইনাস করে জীবনযাপন করতে পারবে না। এই বাংলাদেশে আমরা সবসময় একটা কথা বলি, 95% মুসলমানের সমাজ এবং এই 95% মুসলমানের দেশ আমরা বলি বাংলাদেশ। একবার খেয়াল করে দেখেন, মুসলমানের সন্তান কিভাবে ইসলামের শরিয়ার বিধিবিধান পালন করতে চায় না। মুসলমানের সন্তান হয়ে সে বলে যে আমি মুসলমান, তাহলে সে আল্লাহর নীতিমালা দেয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, তার দলের অন্তর্ভুক্ত না হয়ে যারা শরিয়ার বিধিবিধান পালন করবে না, যারা ইসলামের থেকে ডাইভার্ট হয়ে যায় তাদের বিধিবিধান পালন করে, তাহলে আপনি বলেন কিভাবে সে মানুষটা মুসলমান? মুসলমানের তো কাজ হচ্ছে এটা যে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন আমার নীতিমালা দিয়ে সমাজ দেশ রাষ্ট্র যারা পরিচালনা করবে না তারা হচ্ছে কাফের। তাহলে আপনি যারা ইসলামের নীতিমালা দিয়ে পরিচালনা করবে না তাদের দলে যদি আপনি তাকে সাপোর্ট করেন, মনে রাখতে হবে যদি আপনি অন্যায় যদি না করেন আর অন্যায় ওলা মানুষকে যদি সাপোর্ট করেন, সে মানুষটা সমান পরিমাণ গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। আপনি যদি ভালো কাজ করা একজন মানুষকে ভালো সাপোর্ট করেন তাহলে সমান পরিমাণ সওয়াব আপনার যাবে, সোয়াবটা দিতে পারে আর গুনাহটা আপনার আমলনামায় যাবে না, তাহলে এটা হয় না। তো অবশ্যই মনে রাখতে হবে গুনাহটাও আপনার আমলনামায় যাবে। এজন্য আসুন আমরা ওলামায়ে কেরামের কাছে একটা কথা থাকবে এটাই যে ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হতে হবে। আলেমরা আলেমের কাছে নিরাপদ। আলেমরা যদি সমাজ থেকে যদি আলাদা হয়ে যায়, আলেমরা যদি আলেমের দল থেকে আলাদা হয়ে যায়, তাহলে আমরা এই সমাজের মুসলমান যারা খাঁটি মুসলমান দাবি করতে চায় আমরা এই কথাটা মনে নিতে পারবো যে এই জমানার সবচেয়ে বড় মুনাফিকের দলের ভিতরে অন্তর্ভুক্ত থাকলে
দেখলে ওই আলেম সমাজ, যে আলেম সমাজ, আলেমের সমাজ বাদ দিয়ে অন্য মানুষের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা নেতৃত্ব স্থানে থাকবে, যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে, যে দলের ভিতরে আল্লাহর বিধিবিধানই নাই, যে দলের নেতার ভিতরে কোরআন সুন্নাহর পোশাকই নাই, মূলত আল্লাহর যে পোশাক সেই পোশাক নাই, কোরআন সুন্নাহর জীবনই তার ভিতরে নাই, তো আপনি তারকে অনুসরণ করলেন, তাহলে আমরা মনে করে নিতে পারবো ওই আব্দুল্লাহ ইবনে উবাই যে বলে মুনাফিকের সর্দার ছিলেন, আপনিও মুনাফিকের সর্দার। আপনি যতই ক্ষমতা দেখান না কেন, আপনি যত বড়ই আল্লামা হন না কেন, যত বড় মুফাসসির হন না কেন, আমরা এই কথাটা মনে রাখতে পারি, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দলের অন্তর্ভুক্ত হতে পারেন। তাহলে আসুন আলেম সমাজরা এই কথাই হতে হবে, আলেমের কাছে নিরাপত্তা পাওয়া যায়, আলেমরা ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু করে অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলেম সমাজদেরকে অক্ষতার বন্ধনে আবদ্ধ হয়ে এই বাংলাদেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বীর মুজাহিদ একজন পুরুষ নেতৃত্ব যেন এই বাংলাদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, যে নেতা আল্লাহর বিধিবিধান দিয়ে পরিচালনা করবে সেই নেতা যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সোনার বাংলাদেশে যেন কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দেখ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।